মাদ্রাসা শিক্ষা আমাদের এখানে দুই দ্বারা বিভক্ত, একটা হলো রুহানিয়ত শূন্য আর একটা হলো রুহানিয়ত যুক্ত। আল্লামা হাক্কানী রহমতুল্লাহ আলাইহি এমন এক মাদ্রাসা আপনাদেরকে উপহার দিয়েছেন যেখানে কোরআন এবং হাদিসের জ্ঞানের চর্চার সাথে সাথে রুহানিয়ত যুক্ত। আর আমাদের দেশের কওমি অঙ্গনের যে মাদ্রাসাগুলো, এরা তো রুহানিয়তকে বিশ্বাসই করে না, রুহানিয়তের সাথে এদের কোনো সম্পর্ক নেই। সুতরাং সেটাও পরিপূর্ণ মাদ্রাসা শিক্ষা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপর থেকে সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ উপাধি হয়ে গেল রসুল নোমা। রসুল নোমা, যিনি রসুল দেখাতে পারেন, যার মধ্যে রসুলকে দেখতে পাওয়া যায়, যার মধ্যে রসুলকে। আল্লাহু আকবার। তো প্রিয় হাজরিন, আমি অনেক সময় ব্যয় করে ফেললাম হুজুরদের মূল্যবান তাকরীর শোনার জন্য। আপনারাও এসেছেন, আমিও এসেছি। আয়াত পড়েছিলাম, কুল হাবিব আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, জ্ঞানী এবং অজ্ঞানী তারা কি সমান হবে? এলমওয়ালা আর এলম যারা ছাড়া তারা কি সমান হবে? তার মানে কখনো সমান হবে না। তো তফাৎ কতটুকু? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আন্নাসু কুল্লুহুম মাউতা, পৃথিবীর সমস্ত মানুষ মরা, জীবিত একজনও নেই। ইল্লাল উলামা, জীবিত আছে একমাত্র কারা? আলেমরা। আলেম ছাড়া বাকি যারা আছে সবাই প্রাণহীন, মরা। আলেম যাদের কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে একমাত্র তারাই কি জীবিত। এখন করতে হবে কি? ট্রেন তো দেখেছেন আপনারা, রেল দেখেন নাই? হ্যাঁ, আচ্ছা, রেলের মধ্যে সব বগিতে কি ইঞ্জিন থাকে? হ্যাঁ, একটাতে ধরেন 20-30টা বগি চট্টগ্রাম থেকে যাচ্ছে কমলাপুর ঢাকায়, 30টা মতো বগি হবে, একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে যুক্ত করে দিয়েছে, কিন্তু একটার মধ্যে কি আছে? ইঞ্জিন আছে, বাকিটাতে কোনো ইঞ্জিন। তো যার মধ্যে ইঞ্জিন আছে, কোন বগি তার সাথে যুক্ত করা না হলেও সেটা নিজে নিজে ঢাকা যেতে পারবে? পারবে না। বাকি বগিরা ইঞ্জিন সুত হলে ওই বগি থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে ওরা ঢাকা যাওয়া সম্ভব। তাহলে বোঝা গেল এই 30টা বগির মধ্যে মাত্র একটা জীবিত, বাকিগুলো মরা। বাকিগুলো কি? মরা। তো মরা বগিগুলো যখন একটার সাথে একটা যুক্ত হয়ে প্রাণওয়ালা ইঞ্জিনওয়ালা বগির সাথে যুক্ত হবে, তখন ওই ইঞ্জিনওয়ালা বগি যেখানে পৌঁছে যাবে, মরা বগিগুলো সেখানে পৌঁছে যাবে। কোনো